শুভ দিন। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ব্লগটি শুরু করলাম। তো প্রথমেই জানিয়ে রাখি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং যারা যারা কমেন্ট করো। খুব সুন্দর কমেন্ট, আমার খুব ভালো লাগে পড়তে এবং আমি খুব খুশি হই এবং যথাসম্ভব আমি তাদের রিপ্লাই দেবার চেষ্টা করি। মানে আমি আপ্লুত। তো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো ধন্যবাদ জানালামই আমি। আর যারা যারা করনি, যদি মনে করো আমি যোগ্য, সাবস্ক্রাইব করা যায়, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরো। তো আজকে আমার যে বলার বিষয় সেটা হলো কিছু পোস্ট, সেটা ফেসবুকেও হতে পারে, ফেসবুকেই আমি দেখেছি বলেই আমি বলছি, ইউটিউবেও হতে পারে। সেই পোস্টগুলো দেখে, এক একটা পোস্ট দেখে আমি সত্যি খুব খুশি হই যে দেখো মানুষের চিন্তা ভাবনা কত উন্নত হয়েছে, আমরা যে এগিয়ে যাচ্ছি এইসব পোস্ট দেখে বুঝতে পারি। আর কিন্তু কিছু কিছু পোস্ট দেখে আমি খুব আহত হই এবং রিপ্লাইও দিই, মানে রিপ্লাই না দিয়ে পারি না। যেমন প্রথমে একটি পোস্টের কথা বলি, সেটা পজিটিভ পোস্ট, যে শ্রাদ্ধ বাড়ি, মানে শ্রাদ্ধানুষ্ঠানের শ্রাদ্ধের কাজটা খুব ভালোভাবে করা উচিত। বাবা মায়ের শ্রাদ্ধ বা বয়োজ্যেষ্ঠদের যে শ্রাদ্ধগুলো হয়, শ্রাদ্ধের কাজটা যে হয়, সে বাড়িতেই হোক বা কোনো মঠেই হোক, শ্রাদ্ধের কাজটা মন দিয়ে করা উচিত। কারণ তাদের আমাদের তো, আমরা তো হিন্দু, এবার অনেকে মানে অনেকে মানে না। আমি বা আমার মতন অনেকেই মানে যে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের ছেড়ে বা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার আত্মার শান্তি হবে। দেখো, এটা আমরা ঠিক জানিও না, কারণ আমরা কেউ তো ওপারে যাইনি। ওপারে যে কি হয়, মানে পরপারে যে কি হয় তো আমরা জানি না। তবু আমাদের হিন্দু মানে ফিলোসফিতে, সনাতন ধর্মে এটাই যুগ যুগ ধরে চলে আসছে। সেই কাজটা ভালো করে করো, কিন্তু এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার নেই। কারণ এক তো একটা বিয়োগের যন্ত্রণা থাকে, তারপরে যেই মানুষগুলোকে তুমি নেমন্তন্ন করে খাওয়াচ্ছ তারা ওই গল্প গুজব করে, টুথপিকে দাঁত খুঁচিয়ে রাস্তায় গিয়ে হয়তো তোমার খাবার বা তোমার কোনো আয়োজনের নিন্দেমন্দও করতে পারে। তো আর এটা আমার যতদূর মনে হয়, যে আত্মা আমাদের ছেড়ে চলে গেছে, যে মানুষটি চলে গিয়ে এখন আত্মার পর্যায়ে আছে, সেও যদি ওপর থেকে দেখে যে দেখো আমি চলে গেছি, এরা কেমন গল্প করছে, আনন্দ করছে, বা তারও প্রিয় জিনিস, যে আমরা এই কথাটাই মাঝে 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 বলি না, যে এটা আমার বাবার খুব প্রিয় ছিল, এটা এটা করতে হবে শ্রাদ্ধে, এটা আমার মায়ের খুব প্রিয় ছিল, এটা করতেই হবে। তো সেটা এবার আমি জানি না কি হয় না হয়, যদি আত্মাটা সত্যি থাকে তার তো মনে দুঃখ হবে, বলো না, যে দেখো আমার প্রিয় জিনিসগুলো সবাই মিলে খাচ্ছে, আমি কিন্তু খেতে পাচ্ছি না। তো তাই জন্য এই পোস্টটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি শ্রাদ্ধের কাজটা করো, কিন্তু খাওয়া দাওয়ার প্রথা উঠিয়ে দাও। যারা ইচ্ছে হবে শ্রাদ্ধা অনুষ্ঠানটা দেখতে আসবে, মানে শ্রাদ্ধের যে পুজো আর্চা সেটা দেখতে আসবে, তাদের জল মিষ্টি শরবত চা এইসব খাইয়ে তাদের বিদায় দাও। ওই পাত পেরে খাওয়ানোটা বন্ধ হলো। তো এই পোস্টটাতে আমি সমর্থন জানিয়েছি এবং আমি বলে এগ্রি করেছি আমি। কিন্তু আর একটা পোস্ট দেখলাম যেটাতে আছে যে একটি মেয়ে বলছে যে জানো আমি 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 তো এই মানে সে তার প্রেগনেন্সি পিরিয়ডটাতে ব্লগ করছে পরপর। তো সে বলেছে যে আমাকে, আমার ওপর রুষ্ট হয়ে একজন মানে ভিউয়ার্স কমেন্ট দিয়েছে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার মেয়ে হবে। তো যে ব্লগ করছে সে বলছে, যার বাচ্চা হয়েছে, সে বলছে তার একটি পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে। তখন সে বলেছে, বাবা আমি তো অভিশাপ, মানে ওনার অভিশাপটা আমার গায়ে লাগিনি, আমি ব্লেসড যে আমার ছেলে হয়েছে।
তো যিনি অভিশাপ দিয়েছেন তা মানে ওনার উদ্দেশ্যে আমি বলছি যে মেয়ে জন্ম নেওয়া মানে জন্ম দিয়েছে যেই মা, মানে মেয়ে হওয়াটা কি অভিশাপ? মানে মেয়েটা মানে এই যুগে যেখানে মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে, মেয়েরা জাহাজ চালাচ্ছে, মেয়েরা মানে ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে, আমার তো মনে হয় 10-12 হাজার টাকা হলেও সে আর্ন করছে নিজের শখ আহ্লাদ মেটাবার জন্য। তো এই যুগেও এই কথাটা কি সাজে যে মেয়ে হওয়াটা একটি অভিশাপ? এবং যার মানে ছেলে হয়েছে সে গর্বের সঙ্গে বলছে যে বাবা আমার এই অভিশাপ গায়ে লাগেনি, আমার ছেলে হয়েছে, আমি ব্লেসড আমার ছেলে হয়েছে। কীরকম মানসিকতা না? মানে এইসব পোস্ট তারা আবার করছে, কিভাবে করছে আমি জানি না, মানে আমি বলতে পারছি না ঠিক বুঝিয়ে যে কোথাকার মানে কোন যুগে, কোন আদিম যুগে এরা পড়ে আছে আমি ঠিক বলতে পারবো না। খুব খারাপ লাগে, কারণ যেই যার বাচ্চা হয়েছে, যে ছেলের জন্ম দিয়েছে, সে তো মানে আমার সন্তান সম, তার মানে সে একালের মেয়ে, তারও মনে হয়েছে সে ব্লেসড, সে মানে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে যে সে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আজ এবার আমি বলি, এবার লোকে বলবে যে তুমি নিজের কথা টানছো। হ্যাঁ, আমি নিজের কথা টানছি। আমার যেহেতু আমার বাবা মায়ের কোনো পুত্র সন্তান নেই, আমি তাদের একমাত্র কন্যা, তা আমি তো তাদের মুখে আগুন দিয়েছি, শ্রাদ্ধের কাজও করেছি। তো কিসে মানে ডিফারেন্সটা কোথায়? এবং যারা মানে এতে যারা মানে শ্মশান ঘাটে যারা ছিলেন ঠাকুর মশাই, পুরোহিত মশাই, তারাও যখন দেখলেন যে কে মুখাগ্নি করবে, তো আমি যখন এগিয়ে গেলাম, ওনারা কোনো মানে মানে কি বলবো, একটা মানে ভ্রুকুটি মানে ভুরুকুচকেও তাকালো না। হ্যাঁ, আসুন আসুন করে দিয়ে করুন। এবং আমার বাড়িতে যে এসে দুবারই আমার বাবা মায়ের মেলা দুবারই বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে। এবং মানে যেই পুরোহিত মশাই করিয়েছিলেন, মানে তা না, তার মনে কোনো সংশয় ছিল না যে ওনার কোনো ভাইপো নেই, কোনো ভাইজি নেই, কোনো এইটা মানে বাড়িতে কোনো ছেলে আছে নাকি, সেই নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তারা করেনি। তারা মানে ভালো চিত্তে ভালো মনেই আমাকে দিয়ে তাদের শ্রাদ্ধের কাজ করিয়েছে। তারা মেয়েরা কোথায় পিছিয়ে আছে? আমি তো বলবো যে সমাজ, পুরুষ শাসিত সমাজে মেয়েরা আজকাল জাজের আসনে বসছে, যেগুলো বললাম যা যা কাজ করছে, গর্ব হয়। এত নিচে তাদের মানে পায়ের তলায় তাদের দমিয়ে রাখা হয়। আমি তো দেখছি আমাদের পাড়াতেই আছে, একটা পরিবারে হয়তো একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে, ধরো একটি স্বামী স্ত্রীর, তারা ছেলেটিকে একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে এবং মেয়েটিকে একটি বাংলা মিডিয়ামে পড়াচ্ছে। মানে এখনো পর্যন্ত এটা হচ্ছে, মানে লজ্জা লাগে, সত্যি খুব লজ্জা লাগে। আর একজন পোস্ট আমি দেখলাম, এটা রিসেন্টলি 2 দিন আগেই আমি দেখলাম, এটা ফেসবুকেই আমি দেখলাম যে মা বাবা যতদিন মানে মারা যাবার পর যতদিন লোকজন আসছে তার মানে ও যিনি চলে গেছেন, পরলোকে গমন করেছেন, তার সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, ব্যাস এই প্রথম তারপরে যে যার কাজে মানে লেগে যায়, মানে কাজকর্মতে ব্যস্ত হয়ে যায়, এবং তার সন্তানরাও তাকে আস্তে আস্তে ভুলে যায়। এবং তাদের যে ফটোটা, শ্রাদ্ধের যে ফটোটা বাঁধিয়ে শ্রাদ্ধ হয়েছে না, তার মধ্যে ধুলো পড়ে যায়, সেটা সে পরিষ্কারও করে না। এবং বছর ঘুরতে না ঘুরতেই তার মা বাবা বা বয়স জ্যেষ্ঠ যারা গেছে তাকে নিয়ে কোনো বাড়িতে আলোচনাও হয় না, মানে তারা মানে মন থেকেই চলে যায়। ছবিতে যত ধুলো জমুক না কেন, মনে ধুলো না জমলেই হলো। আর আবার সে আমার কথাতে আমি চলে আসছি, জানো, প্রত্যেক দিন রাত্রিবেলা যখন আমি শুতে যাই, আমার বাপি তো 20 বছর আগে চলে গেছে। একদিনও এমন দিন নেই যে আমার বাপির কথা মনে পড়ে না। রোজ রাত্রে শুতে যাবার সময় বাপির কথা, বাপির
কার্যকলাপ, আমার মায়ের কথা, মায়ের গল্প, মায়ের কিছু জিনিস প্রত্যেক দিন তাদের মুখটা আমার স্মরণে আসে, মানে শুয়ে চোখটা বন্ধ করলেই ভেসে ওঠে। তার মানে আমি কোনোদিন তাদের ভুলতে পারিনি বলে তারা আমার মনের ভেতর থেকে গেছে। যে মা আমাকে এতগুলো নাড়ি ছিঁড়ে জন্ম দিল, অসহ্য যন্ত্রণা, তাকে কি সহজে ভোলা যায়? তাকে ভোলা যায় না। আর যে বাবা তার জীবনের প্রত্যেকটা সঞ্চয় দিয়ে আমাকে মানুষ করার চেষ্টা করেছে, আমার বিয়ে থা দিয়েছে, তাকেও কি ভোলা যায়? একদমই ভোলা যায় না। যারা ভুলে যায় তারা আমার মনে হয় তারা মানুষ না, মানুষের পর্যায়েতেই পড়ে না। এখনও কিছু রান্না আমি যখন করি, বাপির তো 20 বছর হয়ে গেছে, মায়েরও 6 বছর হবে এপ্রিল মাসে। মায়ের কিছু অথেন্টিক রান্না যেগুলো আমি মায়ের কাছ থেকে শিখেছি, খুব শর্টকাটে জিনিসপত্রগুলো করা, মানে শুক্তো, মানে অত ঝামেলার দরকার নেই, কিন্তু একদম অ্যাজ ইট ইজ তোমার নেমন্তন্ন বাড়ির শুক্তের মতন। তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি শিখেছি, সেগুলো যখন আমি করি প্রত্যেকটা মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ে। একদিন মনে হয় যদি আরেকবার কাছে পেতাম। অত সহজ না ভুলে যাওয়া, এবং ভুলতে চাইলেও কেন জানি না আমি ভুলতে কিন্তু পারি না। কি খেতে ভালোবাসতো, না খেতে ভালোবাসতো। এবং একটা জিনিস জানো, আমার মা যেদিনকে চলে গেল তার 2-3 দিন আগে মা ক্যাডবেরি খেতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমার কপাল খারাপ এবং মায়েরও কপাল খারাপ, তখন লকডাউন শুরু হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ, এবং সদ্য লকডাউন আরম্ভ হয়েছে। 23শে মার্চ থেকে লকডাউন আরম্ভ হয়েছিল, এবং আমার মা 3রা এপ্রিল 3rd এপ্রিল চলে গেছিলো। আমি মাকে ক্যাডবেরি দিতে পারিনি। সেই অপরাধ বোধ আমার আজও কাজ করে বলে আমি এই 6 বছরে ক্যাডবেরি মুখে দিইনি। এবং আমার মায়ের যখন গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছিল, তখন ডাক্তারবাবু বলেছিল আপনি সকালবেলা রুটি না খেয়ে, মানে ব্রেকফাস্টে রুটি বা পাউরুটি না খেয়ে একটু গরম গরম ভাত, তার সঙ্গে একটু আলু সেদ্ধ, একটু বাটার খাবেন, তাহলে কি আলসারটা হিল আপ হয়ে যাবে। জানো, আমি মাখন খেতে পারি না। মাখন মানে ওই গন্ধটা শুকলেই আমার, মানে একটা তো এসেন্স আছে, সেটা যখন আমার নাকে আসে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মায়ের এই সকালে মাখন ভাত খাওয়াটা আমার মনে পড়ে যায়। জানো, এইরকম ছোট ছোট অনেক জিনিস আছে যেটা ভোলা যায় না। এবং যতদিন 13টা বছর মা যখন আমার সঙ্গে এই বাড়িতে ছিল, আমি প্রত্যেক 2-3 দিন অন্তর অন্তর যখন বাজারে যেতাম, তো আমি মাকে জিজ্ঞাসা করে যেতাম, মা কি খাবে, কি বাজার করব। তখন মা তার পছন্দ মতন লাউ ডগা আনিস, মানে লাউ শাক আনিস, পুঁই মেটুলি আনিস। মা এগুলো খেতে খুব ভালোবাসতো। কালো জাম, আমি কালো জাম আর খাই না। কালো জাম, আঁশফল, এগুলো আমি খাই না, মায়ের প্রচণ্ড প্রিয় ছিল। এখনও যখন আমি সবজির বাজারে যাই না, ওই সবজিগুলো দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায়। এবং আমার বাপি মানে আম ছিল তার প্রিয় ফল আর কি। মানে এপ্রিল মাস থেকে বাপি যে আম খাওয়া আরম্ভ করতো, মোটামুটি জুন জুলাই মাস পর্যন্ত চলতো, মানে আম পেলেই হলো। এবং আরেকটা জিনিস মনে মানে তোমাদের বলি, আমার বাপি যেদিনকে মারা গেছিলো সেদিনকে শনিবার ছিল। বাপি বৃহস্পতিবার দিনও মানে এন্টালি মার্কেটে গিয়ে ট্যাংরা আম কিনে নিয়ে এসেছিল। আমি কিন্তু আম খেতে আর পারি না, খেলেই বাপির কথা মনে পড়ে যায়, ভালো লাগে না। তো আমার মন থেকে কি চলে, ফটোতে ধুলে পড়ুক আর নাই পড়ুক সেটা বড় কথা না, মনে কি ধুলো পড়তে দিয়েছি? ইচ্ছে থাকলেই মা বাবাকে চিরজীবন মনে পড়ে থাকা যায়, মানে রাখা যায়। অত সহজে ভুলে, মানে শ্রাদ্ধ মিটলো, বাৎসরিক কাজ হয়ে গেল 1 বছর পর, তারপরে মনের কোণে তাদের ঠাঁই থাকবে না, এটা কিন্তু আমি মানতে পারলাম না। তাই জন্যই বললাম, কয়েকটা পোস্ট আমি দেখে অবাক হয়ে যাই, এরকমও হতে পারে। হ্যাঁ, সবসময় যে এরকম পোস্ট হয় তা না, ভালো পোস্ট হয়। অনেক চিন্তাধারা পাল্টেছে,
এখন সেই বাড়িতে এসে এক থালা মিষ্টি নিয়ে বসে খেতে খেতে মেয়েকে হেঁটে দেখাও, চুল খুলে দেখাও, এটা দেখাও ওটা দেখাও, গায়ের রং কেমন, মেকআপ করেছি কিনা, এইসব যুগ নেই। সেরকমও অনেক পোস্ট দেখি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে আমি অ্যাপ্রিসিয়েট করি এগুলো, যে যুগ পাল্টেছে, কিন্তু কিছু কিছু মানুষের চিন্তাধারা কিন্তু এখনও পাল্টায়নি। মেয়ে সন্তানদের এখনও হেয় করে। ছেলেরা, অনেক ছেলেদের আমি দেখেছি, তারা মা বাবার দিকে ফিরেও তাকায় না। তারা নিজেদের মানে পারলে মানে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আবার অনেক মেয়েদের দেখেছি, তারা তাদের শ্বশুর বাড়ি সামলে, তাদের সন্তান সামলে, নিজেদের অফিসের কাজ সামলে, তারা একবার না একবার সন্ধেবেলা দেখতে আসুক আর না আসুক, তার মা বাবাকে ফোন করে, এবং সপ্তাহের শেষে যখন তাদের মানে ছুটি থাকে, তখন তারা এসে তাদের মা বাবার সঙ্গে সময় কাটায়। এরকমও দেখেছি। তো কথাগুলো বলার আগে একটু মনে হয় ভেবেচিন্তে বলাই ভালো। তো কেমন লাগলো আজকে আমার উপস্থাপনা, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং তোমরাও আমার সাথে সহমত কিনা, এগ্রি কিনা, সেটাও কমেন্টের সাহায্যে জানিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।